হাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজ বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। কেন? কারণ বাড়িতে সেই যে আচার বানানো হয়েছিল, আচারের বাকি প্রসেসিংগুলো বাকি রয়ে গেছে। আর বিকেলবেলা ফিরেছি মানে খিদে পেয়ে গেছে, আর বানানোর কোনো অপশান নেই। তাই আসার সময় সিঙ্গারা নিয়ে চলে এসেছি, আর তার সাথে চাটনি অসম্ভব টেস্টি ছিল। আর তার সাথে গরম গরম চা আর মুড়ি। বিকালের খাওয়া দাওয়াটা কিন্তু জমে গেল। কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে কাজে লেগে পড়তে হবে, কারণ যত তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আচারের, তত তাড়াতাড়ি জিনিসটা ঠিকঠাকভাবে রেখে দেওয়া যাবে। তাই আমার বর লেগে পড়েছে কাজে। তো আচারটা বানানো হয়ে যাওয়ার পর মশলা মেশানো বাকি ছিল, যেটাও মিশিয়ে নিল। এর পরের কাজ হচ্ছে জারে ভরে ফেলো, কারণ আচার তো কাঁচের বয়ামে ভালো থাকে। তার জন্য কাঁচের জারের মধ্যেই আচারটা ভরে নেওয়া হলো। আচারটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আর তারপর আমি কি করলাম জানো, ওই গামলাতেই একটু ভাবলাম এই তেল মশলা যেগুলো আছে সেগুলো কোনোভাবেই নষ্ট করা যাবে না। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু কুচি, গোটা গোটা রসুন দুজনের জন্য 4টে, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কারণ এইখানে যে মশলাগুলো লেগে আছে সেগুলো কোনোভাবে ওয়েস্ট করা যাবে না। আর ঘরেতে তো চিকেন ছিল না, তার জন্য ডিমটাকেও সিদ্ধ করে নিলাম, কারণ এখানে আমি আচারি ডিম বানিয়ে ফেলবো। সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো। তো একটু মশলা ধুয়ে জলও দিয়ে দিয়েছি, আর কড়াতে বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর কাঁচা সর্ষের তেল, আর ডিমটাও আমি কিন্তু ঢেলে দিয়েছি। এটা একদম চাপা দিয়ে হবে, কোনো রকম কষানোর কোনো ঝামেলা নেই, এরকমভাবেই হবে। জিনিসটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। তোমরা যদি চাও এরকম আচার বানানোর পর আচারের জায়গাতে এরমভাবে বানিয়ে দেখতে পারো। আমার তো দিব্যি লেগেছে, আমার বরেরও খুব ভালো লেগেছে। যাই হোক, আমাদের আচার কিন্তু কমপ্লিট। তো তোমাদেরও কি বাড়িতে আচার বানানো হয়েছে সেটা জানিও। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।